এখানে একটা বোলের ভিতর আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ ময়দা। আর লবণটা পরিমাণ মতো দিতে হবে। এখন এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন, যদি মিষ্টিটা কম খান তাহলে একটু কমিয়ে দেবেন। এখন এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এখানে লিকুইড মিল্ক 1.5 কাপের মতো আছে, জাল করে নেওয়া, ঠান্ডা করা। এটা একটু একটু করে দিতে হবে আর ভালো করে ব্যাটারটা গুলতে হবে। একসাথে সবটুকু দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে। এই জন্য একটু একটু দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে। এই ব্যাটারটা খুবই একটা সফট মসৃণ একটা ব্যাটার হবে, তাহলে পিঠাটাও ভালো হবে। এটা হাত দিয়েও করা যেতে পারে, তাহলে আরও ভালো হয় ব্যাটারটা। যে হয়ে গেছে, এই ব্যাটারটা কিন্তু একদমই ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না, মিডিয়াম হবে, তাহলে পিঠাটা তৈরি করতে সুন্দর হবে। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি 1 লিটার লিকুইড মিল্ক জাল করে নিয়েছি। এটা জাল করতে করতে আমার হাফ লিটার হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি একটা খিরসা তৈরি করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিতে চাইলে দিবেন, না দিলেও সমস্যা হবে না। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া হাফ চা চামচ। এই এলাচ গুঁড়াটা দেওয়ার কারণে এটা কিন্তু খিরসাটা খুবই সুন্দর একটা যেমন ফ্লেভার আসে, তেমনি খেতেও খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজির পরিবর্তে আপনারা 2 টেবিল চামচ চালের গুঁড়াও দিতে পারেন এই একইভাবে, কিন্তু আমার কাছে মনে হয় সুজিটা দিলে খিরসাটা বেশি খেতে ভালো লাগে, এই জন্য আমি সুজিটা ব্যবহার করি। এটা ফুটে উঠেছে, একটা সময় আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা একটা আঠালো ভাব হয়ে আসবে, ঘন হয়ে আসবে, তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এটা অনবরত নাড়তে থাকতে হবে, পোড়া না লাগে খেয়াল রাখতে হবে। পোড়া লাগলে কিন্তু এই খিরসাটা খেতে একদমই ভালো লাগবে না, এই জন্য নাড়তে থাকতে হবে। এটা একটা আঠালো একটা ভাব যখন হয়ে আসবে, তখন চুলাটা বন্ধ করে দেব। খিরসাটা আমার তৈরি হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়ে আসছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও আঠালো হয়ে যাবে। এখন আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে পিঠাগুলো সুন্দর মসৃণ হবে। এখন একটা টিস্যু দিয়ে এক্সট্রা তেলটা আমি একটু মুছে নিচ্ছি। দশ মিনিট পরে এই ব্যাটারটা কিন্তু আরও খুবই সুন্দর হয়ে গেছে, একদম মসৃণ হয়ে গেছে। 1.5 চামচ দিয়ে দিয়েছি, এভাবে আলতো করে ঘুরিয়ে নিয়েছি। এখন এর ভেতরে আমি এই খিরসাটা দিয়ে দিচ্ছি। আমার একটু ঢাকার প্রয়োজন হয়নি, কারণ ব্যাটারটা ঠিক মতো গুলেছিলাম, এই কারণে
আমার কিন্তু একদম পিঠাটা সিদ্ধ হয়ে গেছে, কোনো ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। এখন এইভাবে আস্তে আস্তে করে পাটিসাপটার শেপে এভাবে করে নেব। খুবই সুন্দর হয়েছে, সফট হয়েছে পিঠাটা। আমি খুন্তিটা চেঞ্জ করে ফেলেছি, ওই খুন্তিটা আসলে সুবিধা হচ্ছিল না, এই কারণে আমি এই খুন্তিটা করে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে পিঠাটা। পিঠাগুলো একটা সময় বানাতে বানাতে আরও ভালো হয়, প্রথমটার থেকে পরেরগুলো আরও বেশি সুন্দর হয়। এই একইভাবে আমি এখানে 1.5 চামচ করে দিয়ে দিচ্ছি, আলতোভাবে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এই দেখেন ভেতরটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এভাবে খিরসাটা দিয়ে এভাবে ভাজ করে নেব। এই একইভাবে সব পিঠাগুলা তৈরি করে নিতে হবে। এই পিঠাটা যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও খুবই সুস্বাদু হয়, আর তেমনি সফট। প্রথমটার থেকে এটা আরও ভালো হয়েছে। পিঠা সবসময় প্রথমগুলোর থেকে পরেরগুলো আরও বেশি সুন্দর হয়। আরও একটা দিয়ে দিচ্ছি। এভাবে আলতো করে আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে। এই ব্যাটারটা বেশি ঘন হয়ে গেলে তখন কিন্তু ভিতরটা কাঁচা থেকে যায়, নিচটা পুড়ে যায়, পিঠাটা ভালো হয় না। এই জন্য ব্যাটারটা সবসময় ঠিক মতো গুলতে হবে। হয়ে গেল, অনেক সুন্দর হয়ে গেল পিঠাটা। পিঠা বানানো হচ্ছে শৌখিন কাজ, এটা ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে করতে হয়, এতে তাড়াহুড়া করলে ভালো হয় না। এই জন্য সময় নিয়ে আস্তে ধীরে পিঠাগুলো বানাতে হবে। আমার কিন্তু সবগুলা পিঠা তৈরি করা হয়ে গেছে, একইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা বাসায় বা বাড়িতে ট্রাই করবেন, বানিয়ে খাবেন এই পিঠাগুলা, খুবই মজা লাগে খেতে। কতটা সফট হয়েছে বোঝাই যাচ্ছে দেখে। এখন আমি ভেতরটা একটু কেটে দেখিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর লাগছে, আর খেতেও সেরকম লাগবে। এলাচের গুঁড়াটা দেওয়ার জন্য ফ্লেভারটাও খুবই সুন্দর আসছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটা বাসা বা বাড়িতে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে।